অনেকে সৌদি আরবে আসেন এবং তারা আসার আগে ভিসাগুলো নানান মানুষকে দিয়ে যাচাই করার জন্য বলেন যে আমি এই ভিসা দিয়ে আসছি, এই ভিসাটা কেমন হবে। আসলে মূল বিষয়টা হচ্ছে আপনার সৌদি আরবে আসার ক্ষেত্রে ভিসাটা কোনো ফ্যাক্টরি না, এটা কোনো ম্যাটারই করে না। আপনি সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আপনি কার মাধ্যমে আসতেছেন। আপনি বিদেশে যে আসবেন, আসার আপনি যে মাধ্যমটা, যে লোকটা কার মাধ্যমে আসতেছেন আপনি, সেই মানুষটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটা বিচার লিখে আসলেন, আসার পরে লেখা আছে লোড অ্যান্ড লোড পেশা, যে পেশায় আমি আসছি। কিছু দেখেন আমি কাজ করি রেস্টুরেন্টে। তো আরেকটা দেখে আছে কেউ আছে যে অফিস ক্লিনার, বিচার লিখার নাম লেখা কিন্তু দালাল মারফতে আসছে। দালাল নিয়ে দেখছে একটা পেট্রোল পাম্পে কাজ দিছে, অথবা দেখছে রোড ক্লিনারের কাজ দিছে। এর জন্য হচ্ছে ভিসাটা কোনো হচ্ছে বেরি করে না, ভিসাটা কোনো কিছুই না। তা আপনি আসার আগে আপনি যে লোকটার মাধ্যমে আসে তার সম্পর্কে আপনি খোঁজ খবর নেন যে তিনি কতটুকু বিশ্বস্ত, তিনি আপনার সৌদি আরবে আসার পর আপনাকে কাজ দিতে পারবে কিনা, বা কাজ দিলে তো কী কী কাজ দেওয়ার সক্ষমতা আছে, আপনি তার সম্পর্কে খোঁজ খবর নেন। আমি যেখানে আসি বা যার মাধ্যমে আসি, আমার পরিবারের মাধ্যমে আসছি, আসার পরে তাদের বাসায় থাকছি, আস্তে ধীরে কাজটা আমি নিছি, কোনো একটা প্যারা ছিল না, কারণ মাথা গোজা ঠাই ছিল, আমার দুবেলা খাবারের ব্যবস্থা ছিল। অনেকে দেখা গেছে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন, চিনেন না জানেন না, একজন দালালের মারফতে চলে আসেন, বলেন ভাই এই ভিসা, এবং আমি দেখি তারা অনেক বেশি টাকা খরচ করেন। নর্মালি যে ভিসার দাম তার থেকে 1.5-2 লাখ টাকা বেশি খরচ করে আসেন। আসার পরও তারা প্রত্যাশা অনুযায়ী অথবা তাদের যে ডিমান্ড, তাদের যে চাহিদা অনুযায়ী তারা কাজ পান না। এর একটা বড় কারণে হচ্ছে আপনার যে লোকের মাধ্যমে আছে তার মধ্যে আমরা ধোঁকা খেয়েছি। তো এই ধোঁকা থেকে বাঁচতে হলে আপনি ভিসার কি আছে এর নাম না দেখে আপনি যে লোকটার মাধ্যমে আসবেন বা যে এজেন্সির কাছে আসবেন, তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে, তাদের কাজ দেওয়ার কতটুকু আপনার সামর্থ্য আছে, সেগুলো আপনি খেয়াল রাখেন। শুধু ভিসার কথা দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনি হাউস ড্রাইভার অথবা শাওখা যে বিষয় সেটা আসছে নাকি আমেল মঞ্জিল। এই দুইটা বিষয় ছাড়া আপনি যে কোনো বিষয় আসলে আপনি পেশা পরিবর্তন করা যায়। পেশা পরিবর্তন করে আপনি যে কোনো কাজে আপনার কাফালা হতে পারবেন, কাফালা হয়ে যাওয়া যায়। তো এর জন্য হচ্ছে ভাই আপনারা আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে আসেন যে লোকটার মাধ্যমে আসতে হবে। দেখেন ভাই এতগুলো টাকা খরচ করে আসার পরে যদি কষ্ট করেন, সেটা নিতান্ত মানে কি বল দুঃখের। আমি আসলে দেখি অনেকেও নক করে যে আসার পরে কাজ পায় নাই, ইকেও নাম্বারটা পর্যন্ত অনেকে দেয় না, জনের জোতা যে ট্রান্সফার হইব সেটা পর্যন্ত দেয় না, দালার পরে পরে আসে। তো যা বিশেষ আসার আগে হচ্ছে আপনি এই দুইটা জিনিস খেয়াল রাখেন। আপনি হচ্ছে ভিসাটাকে আমেল মঞ্জিল অথবা শাওকাত ছাড়া বাকি যে কোনো বিষয়ক সমস্যা নেই। আর আপনি যে লোকের মাধ্যমে আসতেছে সে কতটুকু বিশ্বস্ত, সে কতটুকু নিরাপদ, তার এত ক্ষমতা আছে কিনা কাজ দেওয়া, এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে হচ্ছে আপনি সৌদি আরব যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।